যে পেপারসটায় সে টাকাটা আনছে ওই স্থানে কোনো তার মসজিদ নাই। মসজিদের নাম ব্যবহার করে ভুয়া কাগজপত্র তৈরি করে টাকা আত্মসাতের অভিযোগে আমি এখানে এসেছি। বন্ধুরা, আমি রয়েছি পিরিজপুর জেলার মঠবাড়ি উপজেলার 2 নং ধানিসাপা ইউনিয়নের 3 নং ওয়ার্ড উদয়তারা বুটুস্টার গ্রামে ফৌজুদ্দিন হাওলাদার বাড়ির মসজিদের সামনে। এই মসজিদটিকে দেখিয়ে আব্দুল হালিম মাওলানা সাহেব তিনি সরকারি একটি বরাদ্দ এনেছেন। বরাদ্দের পরিমাণ 50,000 টাকা। উল্লেখ করেছেন হালিম মাওলানার বাড়ি সংলগ্ন জামে মসজিদ। তার বাড়ির কাছে কোনো মসজিদই নেই, তার বাড়ি কোনো মসজিদই নেই। কার্যত সেই মসজিদ হলো এটা। এছাড়াও আরো একটি আমরা অভিযোগ পেয়েছি যে মসজিদের নামে একটি বরাদ্দ এনে কবরস্থানের বাউন্ডারি নির্মাণ করেছে, সেটা এখানকার মসজিদে না করে সেটাও তার নিজ বাউন্ডারি করেছে। মসজিদ বাবদ 50,000 টাকা সরকারি অনুদান জামি মসজিদ বাবদ দেওয়া হয়েছে। হালিম মাওলানা নাকি এই টাকাটা নিয়েছে। জিজ্ঞেস করছি মসজিদে নামাজের পর যে চাচা আমাগো মসজিদে যে টাকাটা নিয়েছেন টাকাটা কি আনছেন? সে বলছে না, তোমাদের মসজিদের তো কোনো টাকা আমি আনি নাই, এটা আনছি আমার সে ব্যক্তি হিসেবে দিয়েছে আমার বাড়ির জন্য। অথচ তার বাড়ি কোনো মসজিদই নাই। আপনারা যাইয়ে দেখবেন আর এই মসজিদটার দিকে একটু তাকাই দেখেন, এই যে 50,000 টাকার কাজ 2-5 মাসে বা 6 মাসের ভিতরে যদি করে তাহলে মসজিদের চেহারা কি এইভাবে থাকে? সম্প্রতি কাজ করানো হতো তাহলে কিন্তু তার একটি দৃশ্যমান একটা বিষয় পড়ে থাকতো। আমরা কোনো কাজ দেখছি 4-5 বছর আগে আমরা রং করছি, সেই রং এইভাবেই রয়েছে। এই বাতিটিতে ফ্যান মন দেন সব রং উঠে গেছে। তাহলে সে 50,000 টাকার কাজটা করবে জানলা সব দড়ি দিয়ে সব পুরাতন ফ্যান। তারা কি দিয়ে বুঝতেছে জানি না। যে স্যার গোয়ানে দেখান হয়েছে সে বলে আমি যাগো হিসাব দেওয়ার এগো দিয়েছি, তোমরা কারা? মসজিদে যদি কাজ করানো হতো তাহলে তো চোখে দেখাই যেত যে হ্যাঁ কাজ করাইছে। তাদের নমুনা অনুসারে তো বোঝা যায় কাজই তো কি করাইছে। এবার আলিম মাওলানা এলাকার লোকজন জানতে চাইলে কিসের আনি নেই, প্রথম কয় আনি নেই, পরে আবার স্বীকার করে আমার মসজিদের জন্য আনছি। হ্যাঁ মসজিদ কোথায় তা তো যাই না। তার বাড়ির মসজিদ নেই, না তার বাড়ির মসজিদ নেই, কবরস্থান আনছে আগে একবার। এলাকার লোকজন জানতে চাইলে কয় হ্যাঁ হিসাব দি মনে করে কি জায়গায় দিয়েছি হিসাব। যে কথাটি বলছিলাম বরাদ্দ এনে তার বাড়ির সামনে কবরস্থানের দেয়াল করেছে, মূলত এটি সেই কবরস্থানের দেয়াল। তো এই দেখেন যে আব্দুল হালিম মাওলানা সাহেবের বাড়ির গেট এইটা। তো এখানে হালিম মাওলানা বাড়ি সংলগ্ন জামে মসজিদ, আপনারাও দেখেন আমার সাথে সাথে যে এখানে আশপাশে আদৌ কোথাও কোনো মসজিদ আছে কিনা। আমরা কোথাও মসজিদ দেখি না। এবার দেখি যে এ প্রসঙ্গে আব্দুল হালিম মাওলানা সাহেব তিনি কি বলেন বা আমাদের সেই মসজিদটি দেখাতে পারেন কিনা। না আপনার যেগুলো লাগাচ্ছেন সম্ভব একটু বলেন কি কি লাগাই। আপনার একটু 19-20 হোক। মসজিদের সম্মানিত মুসল্লিরা তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করছেন।